কিসে করে নিবে? হাতে নিবে? না, ফাইলে করে নেব। কিসে করে? ফাইলে করে নেব। ফাইলটা কি রকম? ফাইলটা অবশ্যই চারদিক দিয়ে জি না, চারিদিকে না। এটা ট্রান্সপারেন্ট বলা হয়, স্বচ্ছ। উপর থেকে প্লাস্টিকের হবে, যে হবে উপর থেকে যেন দেখা যায় ভিতরে কি আছে। তাহলে কি কি থাকবে বলেন তাড়াতাড়ি, গরম পড়ছে, তাড়াতাড়ি বলেন। ফাইলের ভিতরে কি কি থাকবে? অ্যাডমিট কার্ড সঙ্গে অবশ্যই কলম থাকতে হবে, পেন্সিল আচ্ছা, থাকতে হবে। আপনাকে সাহায্য করি। একটা পেন্সিল থাকবে, শার্পনার থাকবে, স্কেল থাকবে, অতিরিক্ত কলম থাকবে, অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড থাকবে, অরিজিনাল এডমিট কার্ড থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে। যদি আরো কিছু বাদ যায় নিজ গুণে সংগ্রহ করে যেই দিন পরীক্ষা হবে তার আগের দিন যখন শুতে যাবেন সবগুলো একটা ফাইলের ভিতরে রেখে, যে ফাইলটা পরীক্ষার দিন নিয়ে যাবেন একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, সকালে যেন হাতড়াতে না হয়। সবাই বুঝতে পারছেন নাকি? তারপরে পরীক্ষার দিন যে কাপড় চোপড় পরে পরীক্ষার হলে যাবেন সে কাপড় চোপড়গুলো সেই ফাইলের উপরে রাখবেন, যেন সকালে উঠে কি কাপড় পরবো, এটা পরবো, ওইটা পরবো, স্যান্ডেল পরবো না জুতা পরবো, শু পরবো, এগুলো যেন হাতড়াতে না হয়। আর মাকে বলবেন ওই যে ম্যাডামের কথা 10টায় যেন তোমাদেরকে ঘুম পাড়ায় দেয়। আপনি নিচে দাঁড়ান, আপনি আমার পিছনে দাঁড়ান। সেই সাথে আমি একটা কথা যোগ করবো, কেউ হাসবেন না, হাসবেন নাকি? শক্ত খাবার, কোরমা, পোলাও, বিরিয়ানি, মাংস সবগুলো সকালে খাবেন, দুপুরে খাবেন। পরীক্ষা যতদিন চলবে ততদিন রাত্রে কোনো কঠিন খাবার খাবেন না। সকালে যেন পায়খানা প্রস্রাব ক্লিয়ার থাকে। তাহলে কি খাবেন? রাত যা খাবেন ডিম, দুধ, কলা, মাংস সবগুলো দিনে দুপুর পর্যন্ত, 4টার আগে। 4টা পরে খাবেন তরল, হয় রাত্রে শোয়ার সময় অল্পটুকু ভাত খাবেন, অল্পটুকু সবজি খাবেন, অল্পটুকু মাছ খাবেন, খাবার খুব কম। সকালে দেখবেন পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরীক্ষার হলে মন শরীর ফুরফুরা থাকবে। পরীক্ষার হলে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ম্যাডাম যেটা বলেছেন ঘুম নিয়ে। আমি এখন পরীক্ষার্থীদের একটা কথা বলবো, বিদায় বলে কোনো কথা নেই। তোমাদেরকে শুধু স্থান পরিবর্তন করতে হবে, পর্যায় পরিবর্তন করতে হবে। তোমরা কিন্তু আজীবন মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠান তোমাদেরই প্রতিষ্ঠান। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ইন্টারমিডিয়েট কোন কলেজ থেকে পাস করছো, আমি কি তোমার কলেজের কথা বলবো না আমার কলেজের কথা বলবো? তোমরা একদিন আমাদের এই পর্যায়ে বুড়া হয়ে যাবা, দাড়ি মোছ সাদা হয়ে যাবে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় বলো তো দেখি তোমাদের কলেজের নাম কি, তাহলে এটা তোমাদের কলেজ না আমাদের কলেজ? কিসের বিদায়? বুড়ো বয়স পর্যন্ত তুমি তোমার কলেজকে দাবি করবা, আবার সেখানে বিদায় কিসের? তাহলে বলো কোনো বিদায় আছে কিনা বলো? শেষ বয়স পর্যন্ত এই কলেজ কাদের? তো বিদায় কেন? তোমার কলেজ, আবার তোমাকে আমরা বিদায় দেবো? আমাদের এত বড় দুঃসাহস, বিদায় নেব আমরা? আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি বলবো যে আমি এখানে চাকরি করি, আজকে আছে কালকে নেই, কালকে আসি পরশু নেই, বেটার একটা সুযোগ পেলে বাইরে চলে যাব। ঠিক আছে কিনা বলেন? আমরা আপনাদের কলেজে চাকরি করি, কলেজ আপনাদের। আমি কি বুঝাতে পারিছি? কলেজ কাদের? হ্যাঁ, তবে আমাদের কথাগুলো যদি শুনেন, আপনারা যদি উচ্চতর পর্যায়ে গিয়ে নিজেদেরকে, আমাদের সরকার ভাই বলেছেন দেশের কর্মকর্তা হবেন, আমি সেই সাথে যোগ করব, শুধু দেশের দেশ নায়ক হবেন, মেম্বার চেয়ারম্যান হবেন, রাষ্ট্রপতি হবেন, মন্ত্রী হবেন। শুধু তাই নয়, আপনাদের মানুষের মতো মানুষ হতে চাই। ওইদিকে কথা বলবো না, এতক্ষণ পর্যন্ত যা বলেছি বিদায় নিয়ে বলেছি। আমি আপনারা গরমে কষ্ট পাচ্ছেন বলে তাড়াহুড়া করে কথা বলছি, নাইলে আমি এরকম তাড়াহুড়া করে কথা বলি না। আমার স্যার বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের, যার শাসনামলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থরথর থরথর করে কেঁপেছিল। কি জন্য? সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। স্যার আমাকে বলে একটা কথা,
অনেক সময় কেন্দ্র ভুল করে। এখন তো এক কলেজের ছাত্র আরেক কেন্দ্রে যায়, তো কোনো সময় যেন কেন্দ্র যেন ভুল না হয়, দরকার হলে এখানে ছাত্ররা যেখানে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিবে 2 দিন আগে একবার ভিজিট করে আসবে। কি বলেন স্যার? একটা কথা গেল। আর একটা কথা হলো, সেই কথাটা আমি ভুলে গেছি, আমি বলতেছি যে ফাইলের কথা বলেছি, ফাইলের উপরে একটা সাদা কাগজ পেস্টিং করে দিবা গাম দিয়ে। সেই ফাইলের উপরে সাদা কাগজে কি লিখবে? তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার মায়ের নাম, তোমার মায়ের মোবাইল নাম্বার, তোমার বাবার নাম, তোমার বাবার মোবাইল নাম্বার। তারপর নিচে লিখবা, যদি এই ফাইল হারানো যায় দয়া করে উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করবেন, আমি জীবনের জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কারণ নার্ভাসনেস কাজ করে পরীক্ষার দিন। ফাইল হারিয়ে যায়, রিক্সায় করে যায়, ট্যাক্সিতে করে যায়, ভুলে ফাইলটা রেখে দূর করে কেন্দ্রে ঢুকে যায়। কেন্দ্রে গিয়ে আরে আমি তো ফাইল ফেলে আসছি, ততক্ষণ সেই ট্যাক্সিওয়ালা চলে গেছে। ওই ট্যাক্সিতে যখন আরেকজন প্যাসেঞ্জার উঠবে অথবা ট্যাক্সির ড্রাইভার ফাইল পাবে, এই লেখাটা যখন সে পড়বে, আরে এটা তো পরীক্ষার্থী, তাড়াতাড়ি ফোন দিয়ে বলবে এ তোমার ফাইল আমার কাছে আছে, এই জায়গায় আমি আসতেছি অথবা তুমি আসো। যদি একবার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড হারানো যায়, পরীক্ষার হলে তোমাদের পরীক্ষা দিতে দিবে না, জীবন এখানে বরবাদ। অথবা বলবে যে আগে প্রিন্সিপাল কাছে যাও, লিখিত নিয়ে আসো, একটা প্রত্যয়নপত্র নিয়ে আসো। কাদের স্যার কি বলেন? কথা আছে না মিশিয়া? সত্যি কথা মনে থাকবে কিনা বলো তো? এখন বিদায় পর্ব শেষ, বলো বিদায় নাই। কলেজ কাদের? তবে একটা কথা যোগ করি, একটু ধৈর্য ধরেন। এখান থেকে উচ্চতর পড়ালেখা করার জন্য আপনারা যে বেরিয়ে যাবেন, সেখানে 24 ঘন্টা কি বলবেন? মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ, মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ, মাস্টার, এরকম জিকির করবেন। তো জিকির করবেন, আপনি যদি রেজাল্ট ভালো করতে না পারেন, আপনার এই জিকির কোনো কাজে আসবে? আপনি যখন রোল 1 হয়ে যাবে, সেরাদের সেরা হয়ে যাবেন, তখন আপনি মুখে যখন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ উচ্চারণ করবেন, কিরে এরা তো সেরাদের সেরা, ওর মুখে কোন কলেজের নাম বেরোচ্ছে, কিরে ভাই আপনি এই কলেজের নাম্বার বলতেছেন কেন? আরে ভাই আমি মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, তো আমার মুখে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ছাড়া কোন কলেজের নাম বেরোবে? ঠিক কিনা বলেন তো? এইভাবে পড়ালেখা করবেন। তো বিদায়ের উপর আমি আর কোনো কথাবার্তা বলবো না। এখন আমি মাস্টার নজির আহমদ স্যারের উপরে কিছু কথাবার্তা বলবো, বেশিক্ষণ বলবো না। এখানে বক্তারা আছেন, ওনারাও বলবেন।